আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা, এমনকি বন্ধুদের মাঝে তা শেয়ার করে দিবা, কারণ এই শেয়ারের মাধ্যমে তারা উপকৃত হতে পারে। তাই কিপটামি না করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, কারণ শেয়ার করার মাধ্যমে একটা মনুষ্যতার পরিচয় পাওয়া যায় যে পৃথিবীতে সব মানুষের মনুষ্যত্ব থাকতে পারে না। কিছু কিছু মানুষ আছে তাদের মনুষ্যত্ব আছে, বিবেক আছে, জ্ঞান আছে। সেজন্য এই চ্যানেলটা তোমরা শেয়ার করে দিবা। আজকে আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের একটি গাণিতিক সমস্যা সমাধানের জন্য নিয়ে এসেছি। তাহলে তোমরা অবশ্যই একটা চিত্র দেখতে পাচ্ছ। চিত্রটি একটি হচ্ছে বিভব শক্তি গতিশক্তির সমন্বয়ে। যে উপরে এ বিন্দুতে একটি বস্তু যার ভর 0.2 কেজি, যা উপর থেকে নিচে পড়তেছে, এবং এছাড়াও দেখা যাচ্ছে যে আরেকটি বস্তু যা বস্তু যার ওজন 1.913 কেজি, যা বেগ ছিল 30 মিটার ইনভার্স 1 আদিবেগ, এবং যা উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। প্রশ্নটা দেখা যাচ্ছে যে একটি বস্তুকে যে সময়ে পড়তে দেওয়া হলো, ঠিক একই সময়ে বস্তুটিকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। কোনো এক সময় তারা পরস্পরকে অতিক্রম করবে। তাহলে আমাদের বোঝাচ্ছে যে কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে। এবং প্রশ্ন হচ্ছে অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন, পরস্পরকে অতিক্রমের সময় এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা বিশ্লেষণ করো গাণিতিকভাবে। চলো আমরা এর সমস্যার সমাধান করি। তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ যে এ একটি বস্তু যার ভর ছিল 2.2 কেজি। এটা উপর থেকে নিচে নিক্ষেপ করা হলো বা নিচে ফেলে দেওয়া হলো। আবার বি হতে একটি বস্তু যার ভর 1.913 কেজি, যার নিচ থেকে উপরে নিক্ষেপ করা হলো, যার বেগ ছিল 30 মিটার সেকেন্ড ইনভার্স 1 আদিবেগ। তাহলে অর্ধ উচ্চতায় এ বস্তুর মান চাচ্ছে। যেহেতু উপরের বস্তুটি পরন্ত সূত্র অনুসরণ করে, তাই এটি পরন্ত সূত্র অনুসারে আমাদেরকে ফেলতে হবে, কারণ এই বস্তুটি উপর থেকে নিচে রয়েছে, যা গ্যালিলিও সূত্রের পরন্ত সূত্র থেকে আমরা বলতে পারি সেটা উচ্চতার ক্ষেত্রে। তাহলে এ বিন্দুর উচ্চতা এই সমান, যেহেতু অর্ধ উচ্চতা বলছে সেজন্য হাফ গুণন 120, তাহলে আমাদের আসতেছে 60 মিটার। তাহলে উচ্চতা কত হচ্ছে আমার? 60 মিটার। যেহেতু উচ্চতা অনুসারে সেজন্য অভিকর্ষণ ত্বরণ 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, এবং ভর আদিবেগ উপরের ক্ষেত্রে হয় 0। সেক্ষেত্রে বেগ হয় প্রশ্নবোধক, কারণ বেগের মান হচ্ছে অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ নির্ণয় করো। আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র কি? বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। যেহেতু উপরে স্থির অবস্থায় বেগ মান সবসময় কি হয়? 0। সেক্ষেত্রে 2 গুণন 9.8 গুণন উচ্চতা কত? 60 মিটার। ক্যালকুলেশন করলে আমরা পাবো
59 1176 মিটার সেকেন্ড ইনভার্স 1। অতএব ভি সমান রুট 76। সেক্ষেত্রে আমরা রুট করলে এর মান পেয়ে যাব। তাহলে আমরা অলরেডি অর্ধ পরিসীমায় এই বস্তুর মান পেয়ে গেলাম। দ্বিতীয় প্রশ্ন ছিল যে পরস্পরকে অতিক্রমের সময় এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা বিশ্লেষণ করো। পরন্ত বস্তু একটি নিক্ষিপ্ত বস্তু একসাথে হচ্ছে, তারা পরস্পরকে কত সময়ে অতিক্রম করবে। ধরলাম আমি নিক্ষিপ্ত বস্তুর উচ্চতা এস মিটার, তাহলে অর্ধ পরিসীমায় পরন্ত বস্তুর উচ্চতা হবে 120 বিয়োগ এস। 120 বিয়োগ এস কার? পরন্ত বস্তুর অর্ধ উচ্চতার ক্ষেত্রে। আর নিক্ষিপ্ত উচ্চতা আমি কি ধরলাম? এক্স মিটার। কি ধরলাম? এক্স মিটার। সেক্ষেত্রে আমরা বলতে পারি এ ও বি বস্তুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এ বস্তুর ক্ষেত্রে পরন্ত সূত্র অনুসারে -120 এস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। জিরো 9.8। যেহেতু স্থির পরন্ত বস্তুর ক্ষেত্রে বস্তুর আদিবেগ হয় 0, তাহলে 120 এস জিটি স্কোয়ার ডিভাইডেড 2, কারণ 1-এর সাথে জিটি স্কোয়ার গুণ করলে এটাই হবে, নিচে 2 যা আছে তাই। অপরদিকে নিক্ষিপ্ত বস্তু বি ক্ষেত্রে এস ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ইউ এর মান 30 মিটার সেকেন্ড ইনভার্স 1, যেহেতু স্থির আদিবেগে যাত্রা শুরু করছে এবং জির মান 9.8। এস 30 গুণন টি হাফ জিটি স্কোয়ার, তাহলে এস 30টি মাইনাস জিটি স্কোয়ার 2, এস 30টি মাইনাস, যেহেতু হাফ জিটি স্কোয়ার মান আমরা পাইছি 120 মাইনাস এস, মাইনাসটি এই পাশে আসলে হবে প্লাস, তাহলে এস প্লাস 120 মাইনাস এস 30টি
প্লাস মাইনাস একই সংখ্যায় কাটা 30টি 120 টি সমান 120 ভাগ 30 সমান পাচ্ছি আমরা তাহলে 0 0 3 4 12 4 সেকেন্ড। তাহলে আমরা কত পেলাম? 4 সেকেন্ডে উভয়ের সময় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে টি এর মান তুমি ইচ্ছা করলে যে কোনো ক্ষেত্রে বসাইতে পারবা। সমীকরণ দিলাম 1 নং সমীকরণে বসাই 120 মাইনাস এস জিটি স্কয়ার ডিভাইডেড 2 120 মাইনাস এস 9.8 গুণন 4 স্কয়ার ডিভাইডেড 2 এস 16 ডিভাইডেড 2 দাঁড়াচ্ছে কত আমার 120 মাইনাস এস তাহলে 8 দুগুণা 16 9.8 গুণন 8 করে 9.8 গুণন 8 78.4 120 মাইনাস এস 78.4 তাহলে মাইনাস এস 78.4 মাইনাস 120 41.6 মাইনাস এস মাইনাস 41.6 উভয় মাইনাস বাদ। তাহলে আমার ভূমির ক্ষেত্রে উচ্চতা পেলাম আমি 41 মাইনাস 6 কার ক্ষেত্রে? ভূমির ক্ষেত্রে। ভূমির ক্ষেত্রে কার ক্ষেত্রে পেলাম? ভূমির ক্ষেত্রে পাইলাম 41 মাইনাস 6 তাহলে এর ক্ষেত্রে পাবো 120 মাইনাস 41 মাইনাস 6 টোটাল দাঁড়াবে কত? 78.4 এ বিন্দুতে মোট শক্তি তাহলে এ বিন্দুতে কি দাঁড়াচ্ছে? মোট শক্তি হাফ mv স্কয়ার প্লাস mgs কারণ বিভব শক্তি গতিশক্তি হাফ m এর মান হচ্ছে 0.2 গুণন v স্কয়ারের মান আমাকে বের করতে হবে। v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gs জিরো প্লাস 2gs 2 গুণন 9.8 উচ্চতা হচ্ছে 120 গুণন 2 গুণন 9.8 দাঁড়াচ্ছে 2352 যোগ
হচ্ছে 0.2 গুণন উচ্চতা আমি পেয়ে গেছি এ বিন্দুর উচ্চতা যেহেতু আমার উচ্চতা আসছে 78.4, এটা হবে না, উচ্চতা আসবে 78.4। 2 গুণন 9.8 গুণন 78.4, 1536, 1536.64। আর যেহেতু উপর থেকে বস্তুটি নিচে পড়তেছে, তাহলে মধ্যবর্তীর বিভব শক্তির উচ্চতার মান হচ্ছে 41.6 মিটার। 41 মান কত? 6 মিটার। যেহেতু এখানে তারা মিলিত হবে, যে এখানে তারা অতিক্রম করবে, সেজন্য এখানকার সঞ্চিত শক্তিটি হচ্ছে তার বিভব শক্তির। তাহলে 9.8 গুণন 41.6, সেক্ষেত্রে এটি ক্যালকুলেশন করলে দাঁড়াবে আমাদের 153.664 প্লাস এটি ক্যালকুলেশন দাঁড়াবে 81.3, যোগ করলে টোটাল দাঁড়াচ্ছে আমার 235.5 এত জুল। তাহলে এ বিন্দুতে মোট শক্তি আমরা পেয়ে গেলাম। বি বিন্দুতে মোট শক্তি, যেহেতু বি বিন্দু হচ্ছে কি নিক্ষিপ্ত, তাই হাফ mv² প্লাস mgs, তাহলে হাফ এম এর মান এখানে দাঁড়াচ্ছে 1.913 গুণন v² সমান u² মাইনাস 2j, যেহেতু নিক্ষিপ্ত সেক্ষেত্রে আমাকে মাইনাস নিতে হবে। এর মান আমরা পাচ্ছি 30 মিটার স্কোয়ার মাইনাস 2 গুণন 9.8, উচ্চতা ছিল 41.6। সেক্ষেত্রে ক্যালকুলেশন দাঁড়ায় 84.64 প্লাস 1.913 গুণন 9.8 গুণন উচ্চতা 41.6, কারণ সেখানেও সেটা সঞ্চিত শক্তি, এখানে সেটা কি সঞ্চিত শক্তি, যার কারণে তার উচ্চতা একই। সেক্ষেত্রে এটার ক্যালকুলেশন দাঁড়াবে 80.95 যোগ এর দাঁড়াচ্ছে 779.89, টোটাল দাঁড়াচ্ছে আমাদের 860.8। সেক্ষেত্রে আমরা বলতে পারবো এ ও বি
তাদের শক্তি সমান ছিল না। শক্তি সমান ছিল না, এমনকি তারা একে অপরকে অতিক্রম করবে। অতিক্রম করবে। অঙ্কটা বেশি বড় না, একটু বুঝলে তোমরা ভালো করে করতে পারবে। আমি আরেকবার বলতেছি যে এটা আসছিল আমাদের 2024 সালে দিনাজপুর বোর্ডে, 2024 ইং দিনাজপুর বোর্ডে। উপর থেকে একটি বস্তু পড়ন্ত আর নিচ থেকে একটি বস্তু নিক্ষিপ্ত, তারা পরস্পরকে কতক্ষণ সময় অতিক্রম করবে এবং কি তাদের শক্তি সমান হবে কি হবে না সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে যেহেতু নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ, সেহেতু বস্তুটি কত সময়ে 4 মিটার অর্থাৎ 4 সেকেন্ডে সময়ে তারা একে অপরকে অতিক্রম করছিল, কিন্তু সময় ছিল একই। আর পড়ন্ত বস্তুর সময় ছিল 4 এবং নিক্ষিপ্ত বস্তুর সময় ছিল 4। সেক্ষেত্রে আমাদেরকে আগে সময়টা বের করে নিতে হবে, তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে। এবং যেহেতু দুই বস্তুর শক্তি সঞ্চিত পরিমাণ এই মধ্যরেখায়, কারণ একটি বস্তু এখান থেকে নিচে পড়তেছে কতখানি শক্তি সঞ্চিত হলো এখানে, আর উপর থেকে নিচ থেকে উপরেতে কতখানি শক্তি সঞ্চিত হলো, সেক্ষেত্রে আমি বলতে পারবো যে একটি বস্তুর সঞ্চিত শক্তির উভয় বিভব শক্তির পরিমাণ সমান। সেক্ষেত্রে উচ্চতা দেওয়া ছিল 120 মিটার। সেক্ষেত্রে আমাদেরকে এই হিসাবে তারতম্য করে অঙ্কটি সলভ করতে হবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।